জাতিসংঘের একটি সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত। গাজা উপত্যকার 5 লাখেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মুখোমুখি। গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে। দুর্ভিক্ষ সাধারণত প্রাকৃতিক কারণে হয়ে থাকে, কিন্তু গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মানুষের তৈরি। ফিলিস্তিনবাসীকে না খেতে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। It is a famine. The Gaza famine. It is a famine that we could have prevented if we had been allowed. Yet food stacks up at borders because of systematic obstruction by Israel. এবং প্রতিদিন খাবারের অভাবে, অপুষ্টির কারণে গাজাবাসী মারা যাচ্ছে। গাজাতে অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে 273 জন, এর মধ্যে 112 জন নিরপরাধ শিশু। নিরপরাধ নিরীহ শিশুরাও খাদ্যের অভাবে মারা যাচ্ছে, কিন্তু এই মৃত্যু সংখ্যা আরো বেশি হবে, কারণ গাজার মৃত্যুর সংখ্যা কতজন তা যেভাবে পরিমাপ করবে সেই পর্যবেক্ষণ ব্যবস্থা ভেঙে পড়েছে। গাজায় দুর্ভিক্ষ চলছে এই ঘোষণা করেছে আইপিসি। 3টি মূল সূচকের ভিত্তিতে আইপিসি কোথাও দুর্ভিক্ষ চলছে কিনা তার স্বীকৃতি দেয়। 3টি সূচক হল: অনাহার, প্রতি 5 পরিবারের অন্তত একটি চরম খাদ্য ঘাটতিতে; অপুষ্টি, প্রতি 3 জন বা তার বেশি শিশুর মধ্যে 1 জন তীব্র অপুষ্টিতে ভুগছে; মৃত্যু হার, প্রতিদিন প্রতি 10,000-এ অন্তত 2 জন মারা যায় অনাহার বা অপুষ্টি এবং রোগের কারণে। এই 3টি সূচকের মধ্যে 2টি সূচক মিলে গেলে ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলছে বলে স্বীকৃতি দেয় আইপিসি। আইপিসি বলেছে, গাজার ক্ষেত্রে 3টি সূচকের 3টি পূরণ হয়েছে। জাতিসংঘের 4টি সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা বা FAO, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যৌথ বিবৃতি দিয়েছে। সংস্থাগুলো বলেছে, যে কোনো মূল্যে গাজায় দুর্ভিক্ষ বন্ধ করতে হবে। সংস্থাগুলো আরও বলেছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু রোধে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছাতে হবে। আমি আগেই বলেছি, গাজার এ দুর্ভিক্ষ প্রাকৃতিক নয়, ইসরায়েল দ্বারা সৃষ্ট। যদি যথেষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ করা হয় গাজাতে, সেক্ষেত্রে গাজায় দুর্ভিক্ষ কেটে যাবে। জাতিসংঘ বলছে, গাজার মানুষের ন্যূনতম চাহিদা মেটাতে প্রতিদিন 600 ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করা দরকার। কিন্তু বাস্তবে বর্তমানে এর অর্ধেকের বেশি ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না। গাজায় ত্রাণ ঢুকতে বাধা সৃষ্টি করছে স্বয়ং ইসরায়েল। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। গুলি করলে মানুষ সাথে সাথে মারা যায়। এক্ষেত্রে ইসরায়েল খাবার খেতে না দিয়ে গাজাবাসীকে ধীরে ধীরে হত্যা করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার মুর্ক সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, ক্ষুধাকে যুদ্ধের
অস্ত্র হিসেবে ব্যবহার যুদ্ধাপরাধ, আর এতে মৃত্যু হলে তা ইচ্ছাকৃত হত্যার শামিল। জাতিসংঘের মানবাধিকার প্রধানের উক্ত কথার প্রেক্ষিতে বলা যায়, ইসরায়েল গাজাতে খাদ্য সরবরাহ বন্ধ করে, গাজাতে দুর্ভিক্ষ সৃষ্টি করে, নিরপরাধ গাজাবাসীকে হত্যা করে যুদ্ধ অপরাধ করছে। গাজা আজ দুর্ভিক্ষ কবলিত। পশ্চিমা বিশ্ব গাজাবাসীর পেছনে আজ নেই। পশ্চিমা বিশ্ব আজ মুখে মুখে বিবৃতি দিয়েই তাদের দায় সারছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো একটি পদক্ষেপ বা নিষেধাজ্ঞা দিচ্ছে না। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিবৃতি প্রদান করেই তাদের দায় সারছে।